ইরানের সঙ্গে চলমান সংঘাতের জন্য প্রয়োজনীয় অস্ত্র মজুত রাখতে তাইওয়ানের কাছে প্রায় $14 বিলিয়ন অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নৌবাহিনীর প্রধান হাংকাও বৃহস্পতিবার সিনেটের এক শুনানিতে এ তথ্য জানান। আল জাজিরা বলছে, গত সপ্তাহে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই অস্ত্র চুক্তি আলোচনার কেন্দ্রে ছিল। সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন সাবকমিটি অন ডিফেন্সে হাংকাও বলেন, এই মুহূর্তে আমরা কিছুটা বিরতি দিচ্ছি যাতে এপিক ফিউরি অভিযানের জন্য প্রয়োজনীয় গোলাবারুদ আমাদের কাছে পর্যাপ্ত থাকে। আমাদের যথেষ্ট মজুদ রয়েছে, তবে আমরা নিশ্চিত হতে চাই সবকিছু ঠিক আছে কিনা। তিনি আরও বলেন, প্রশাসন প্রয়োজন মনে করলে পরবর্তীতে বিদেশে সামরিক সরঞ্জাম বিক্রির কার্যক্রম আবারও চালু করবে। কাও জানান, তাইওয়ানের সঙ্গে এই অস্ত্র চুক্তি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অনুমোদন পেলে এটি হবে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রি। মার্কিন কংগ্রেস জানুয়ারিতে তাইওয়ানের জন্য অস্ত্র প্যাকেজ অনুমোদন করে, তবে চুক্তি কার্যকর করতে প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। অনুমোদন পেলে এটি গত ডিসেম্বরে ট্রাম্প অনুমোদিত $11 বিলিয়ন অস্ত্র প্যাকেজের রেকর্ড ছাড়িয়ে যাবে। তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং-তাই শুক্রবার সাংবাদিকদের বলেন, তাইপে অস্ত্র কেনার প্রচেষ্টা অব্যাহত রাখবে। স্থানীয় সংবাদ মাধ্যম এফটিভি নিউজ এ তথ্য জানায়। ডেস্ক রিপোর্ট, সমকাল।